আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। সিলেটে ইয়াবাসহ মা ও মেয়ে আটক, পৃথক অভিযানে আটক ৩ বন্ধু। দ্বিতীয় দফায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেট বিভাগের ৩ জন। নাদেল নতুন সাংগঠনিক সম্পাদক। সিলেটে ভারতীয় বিড়ি বোঝাই চোরাকারবারিদের গাড়িতে ছিনতাইকারীদের ধাওয়া, দুর্ঘটনার পর 2 প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। কাতারে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের কার্যকরী কমিটি গঠন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে স্পেনে আনন্দ সভা। ঘুষ গ্রহণের অভিযোগে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ের এলডিসি ক্লার্ককে বদলি। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে র্যাব। এছাড়া প্রাইভেট কারে করে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন 3 বন্ধু। বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থেকে মা ও মেয়েকে এবং গোলাপগঞ্জ থেকে 3 বন্ধুকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে জকিগঞ্জ উপজেলার বড় পাথর মাদ্রাসা বাজার থেকে আটক করা হয় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মোল্লাপাড়ার মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম ও তার মেয়ে রোজিনা আক্তার মুক্তাকে। তাদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় 785 পিস ইয়াবা। এছাড়া বৃহস্পতিবার রাত 12টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের সামনে থেকে ইয়াবার চালানসহ 3 বন্ধুকে আটক করে র্যাব। প্রাইভেট কার যোগে গোলাপগঞ্জ থেকে তারা সিলেট আসছিলেন। তাদের কাছ থেকে 8015 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো গাজীপুর জেলার জয়দেবপুর থানার টাকশাল এলাকার তরিকুল ইসলাম রাজীব, একই এলাকার মোহাম্মদ মনির ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার বিশ্বাস মোহাম্মদ আসিফ আফরোজ মৌসুম। আটক 5 জনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব। দ্বিতীয় দফায় ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের আরও 3 জন স্থান পেয়েছেন। সবাইকে তাক লাগিয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। আর কেন্দ্রীয় সদস্য হয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান ও ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই 3 জন সহ 32 জনের নাম ঘোষণা করেন। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেট অঞ্চলের মোট 7 নেতা স্থান পেলেন। নয়া কমিটিতে শফিউল আলম চৌধুরী নাদেলের সাংগঠনিক সম্পাদক পদ প্রাপ্তির বিষয়টি ছিল বৃহস্পতিবার রাতের সিলেটের টক অব দ্য সিটি। অনেকটা চমকের মতোই তিনি দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন। আগের কমিটিতে পরপর 3 বার সিলেট অঞ্চল থেকে সাংগঠনিক সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। এবার তিনি এ পদ থেকে বাদ পড়েছেন। আর সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সদস্য হলেন। প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই করে নিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। আওয়ামী লীগের এবারকার ঘোষিত কমিটিতে এই 3 জন ছাড়াও প্রেসিডিয়াম সদস্য হিসেবে নুরুল ইসলাম নাহিদ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আবুল মাল আবুল মুহিত, ইনাম আহমেদ চৌধুরী এবং অ্যাডভোকেট সৈয়দ আবু নাসর স্থান পেয়েছেন। আরেকজন নতুন এসছে, যার বাড়ি মৌলভীবাজার কুলাউড়া, শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক। নাদেল সিলেটে ছাত্রলীগের দায়িত্বে ছিল।
সিলেট সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারিদের ধাওয়া করেছে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় চোরাকারবারিদের প্রাইভেট কার। এ সময় চোরাকারবারিদের গাড়িতে আগুন ধরে যায়। শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে সিলেটে নিয়ে আসছিল চোরাকারবারিরা। শ্রীরামপুর বাইপাসে আসার পর চোরাকারবারিদের গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রাইভেট কারটি ফেলে চোরাকারবারিরা ও ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ চোরাকারবারি ও ছিনতাইকারীদের ফেলে যাওয়া প্রাইভেট কার দুটি জব্দ করে। কাতারে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের কার্যকরী কমিটি গঠন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাতারে রাজধানী দোহার নাজমা সালিমার প্যালেস হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতার থেকে সাংবাদিক এম এ সালাম জানান, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে মহান মুক্তিযুদ্ধ আত্মদানকারীদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় মোনাজাত। আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও গোলাম ইসহাক লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সিসি। বিশেষ অতিথি ছিলেন কাতার সফররত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড়লেখা উপজেলার যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন। আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা মোহাম্মদ কফিল উদ্দিন, সৈয়দ আনামিয়া, মুখলিসুর রহমান মেম্বার, মোশাররফ হোসেন নয়ন, জোবায়ের খান, মালেক আহমদ, সিরাজুল ইসলাম শাহিন, শামসুল ইসলাম সহ আরও অনেকে। পরে সোয়াইব আহমদকে সভাপতি, গোলাম ইসহাক লিমন শাহকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জালাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭২ সদস্যের কমিটি ঘোষণা করেন অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে জাতির জনকের কন্যা শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ সভা করেছে আওয়ামী যুবলীগ স্পেন শাখা। স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এই আনন্দ সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ স্পেন শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. দাবির তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা আব্দুস সাত্তার, যুবলীগ নেতা এনাম আলী খান ও সাইফুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দুলাল সাফা, স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সিনিয়র আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বড় ভাই। আওয়ামী লীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সায়েম সরকার, এম.আই. আমিন, জালাল হোসাইন, মাহবুবুর রহমান বকুল, মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল আজিজ মবু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক কবির উদ্দিন, মাহমুদুর রহমান পলাশ, নুরুল ইসলাম রনি, আবুল কালাম, রাজা আহমদ, শিপন আহমদ। অনুষ্ঠানে যুবলীগ নেতা এনাম আলী খানকে আহ্বায়ক ও সাইফুল আলম সোহাগকে সদস্য সচিব করে 11 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেন যুবলীগ স্পেন শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. দবির তালুকদার। ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ের এলডিসি ক্লার্ক অমর দাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন 2 ব্যবসায়ী।
বিধানসভা ও লোকসভা নির্বাচনে ফটোকপি ও মাইকের বিল আনতে গেলে ওই দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এ ঘটনায় অমর দাসকে সাতনলা তহসিল অফিসে বদলি করা হয়েছে। ব্যবসায়ী প্রদীপ বণিক জানান, ইলেকশনের কাজের ফটোকপি বাবদ তার 7 লক্ষ টাকা বকেয়া পাওনা ছিল। ওই বিল আনতে গেলে অমর দাস 30,000 টাকা চাঁদা দাবি করেন। একইভাবে মাইকের দোকানদার প্রদীপ রুদ্র পালের 31,000 টাকার বিলের জন্য 6,000 টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দাবির ঘটনায় মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে অমর দাসকে বদলি করা হয়। ইলেকশনে আমি বিধানসভা লোকসভা ইলেকশনের কাজ করছি। কাজ করার পরে ওই বিলটি টাকা আসলো না, এতদিন টাকা হওয়ার পরে বিল ছাড়ার সময় সে আমাদের 30,000 টাকা চাইল। আপনি তো দাদা আমার কাছে ডিমান্ড করছেন, আমি তো দাদা টাকা দিতে পারতাম না। এমনকি আমার কাছে ভয়েস রেকর্ডও আছে, আমি ভয়েস রেকর্ডও দেখাইছি। আমি ডাইরেক্টলি না করছি, কিন্তু তাই না মানতে রাজি না, তাই দিতে লাগবো। আমি পারতাম না। রাষ্ট্রদ্রোহিতার দায়ে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের লাহোর হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। শুক্রবার দুবাই থেকে আইনজীবীর মাধ্যমে রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। আগামী 9 জানুয়ারি এই আবেদনের উপর শুনানি হবে লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে। মোশাররফের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আজহার সিদ্দিকী 86 পৃষ্ঠার পিটিশনটি দাখিল করেছেন। আবেদনটিতে বলা হয়েছে, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারে অনেক অনিয়ম ছিল। শুধু তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াটি শেষ করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়েছে। গত 17 ডিসেম্বর রাষ্ট্রদ্রোহিতা মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। বর্তমানে চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন এককালের দাপুটে পাক এই সেনাপ্রধান। 1999 সাল থেকে 2008 সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।